সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 এর বাকি অংশ আজকে আমরা পড়ব। বি কোয়াইট প্লিজ, শান্ত থাকো, দয়া করে চুপ থাকো বা নীরব থাকো। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা জানব। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত সেন্টেন্সের একটি প্রকারভেদ। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানার আগে সেন্টেন্স সম্পর্কে জেনে আসি। সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স মোট 5 প্রকার। 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নাম্বার অবজেক্টিভ সেন্টেন্স, 5 নাম্বার এক্সক্লামেটরি সেন্টেন্স। আমাদের পাঠ্য বইয়ে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের একটি অন্যতম প্রকার। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব বা চেনার উপায় আমি তোমাদেরকে 1 থেকে 4 পর্যন্ত এখানে লেখাগুলো সম্পর্কে বলবো। 1 নাম্বার ভার্ব দ্বারা বাক্যগুলো কী হবে? শুরু হবে। ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। যদি আমরা নিচের উদাহরণটি দেখি, গেট আউট, বেরিয়ে যাও। গেট শব্দটি হচ্ছে এখানে ভার্ব, আর বাক্য শেষে রয়েছে ফুল স্টপ। স্ট্রাকচার 2 প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। প্লিজ বা কাইন্ডলি দিয়ে বাক্যগুলো শুরু হবে। প্লিজ বা কাইন্ডলি দ্বারা বাক্য শুরু হলে বাক্যটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। এই বাক্যটি প্লিজ দ্বারা শুরু হলো, বাক্য শেষে ফুল স্টপ। এরপর স্ট্রাকচার 3 ডো নট বা নেভার প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। এখানে ডো নট ক্লোজ ইউর আইস, উদাহরণটি ডো নট ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করো। ডো নট দিয়ে বাক্য শুরু হলো। ডো নট ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ করো, তাহলে ডো নট দিয়ে শুরু হলো, এরপর ভার্ব, এরপর বাকি অংশ, এরপর ফুল স্টপ। এরপর স্ট্রাকচার এর আরও একটি উদাহরণ, নেভার সে ইট এগেইন, এটা আর কখনো বলো না। বাক্যটি নেভার দিয়ে শুরু হলো, সে অর্থ হচ্ছে বলা। ইট এগেইন, এটা আর কখনোই বলো না। তাহলে ডো নট, নেভার, প্লিজ, গেট দিয়ে শুরু হলে বাক্যগুলো কি সেন্টেন্স। লেট, এরপর স্ট্রাকচার 4 লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। লেট দিয়ে বাক্য শুরু হবে। লেট অবজেক্ট হচ্ছে আস, আস শব্দটি হচ্ছে অবজেক্ট। এরপর গু শব্দটি হচ্ছে ভার্ব। দেয়ার, চলো সেখানে যাই। তাহলে বাক্যটি লেট দ্বারা শুরু হলো। তাহলে আমরা কীভাবে চিনব ইম্পারেটিভ সেন্টেন্স? বাক্যটি ভার্ব দ্বারা শুরু হবে, প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হবে, ডো নট বা নেভার দ্বারা শুরু হবে, প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হবে, বা লেট দ্বারা শুরু হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের অনুশীলনী বইয়ের দিকে তাকাও। ইম্পারেটিভ সেন্টেন্স, রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইউজ ইন দ্য টেক্সট, অর্থাৎ নিচে ব্যবহৃত সেন্টেন্সগুলো পড়ো। এখানে এ থেকে এই পর্যন্ত 5টি বাক্য দেওয়া আছে। 5টি বাক্য আমরা পড়ব। এ নাম্বার, স্পিক ইন এ লো ভয়েস, নিচু স্বরে কথা বলো। স্পিক বাক্যটি শুরু হলো স্পিক, স্পিক অর্থ হচ্ছে কথা বলা। বাক্যটির স্পিক শব্দটি হচ্ছে ভার্ব, তাহলে বাক্যটি শেষ হলো ফুল স্টপ দিয়ে, তাহলে বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে 1 গ্লাস পানি দাও। গিভ অর্থ হচ্ছে দেওয়া, দেও কি দেওয়া, তাহলে বাক্যটি কী দিয়ে শুরু হলো? ভার্ব দিয়ে শুরু হলো, তাহলে বি নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট বি নয়সি, হইচই করো না বা গোলমাল করো না। তাহলে আমরা জানি স্ট্রাকচার 3 কি লেখা আছে, ডো নট দিয়ে কোনো বাক্য শুরু হলে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। শেষে ফুল স্টপ দিয়ে বাক্যটি শেষ হলো। ডি নাম্বার, বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ থাকো বা নীরব হও। বি একটি হচ্ছে ভার্ব, তাহলে আমরা জানি ভার্ব দ্বারা কোনো বাক্য শুরু হলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। ই নাম্বার উদাহরণ, লেটস প্লে ক্যারম, চলো ক্যারম খেলি। আমরা জানি স্ট্রাকচার 4 দেওয়া আছে, লেট দ্বারা কোনো বাক্য শুরু হলে কি হয়? সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তোমাদের বইতে বলা হলো দিস সেন্টেন্স, এই বাক্য
বাক্যগুলো টেল অর্থ হচ্ছে বলা, সামওয়ান কাউকে, টু ডু সামথিং কোনো কিছু করতে বলা, অর্থাৎ এই বাক্যগুলো কাউকে কিছু করতে বলা, অনুরোধ করা বা নিষেধ করা বোঝায়। দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এন ইম্পারেটিভ সেন্টেন্স গিভ এ কমান্ড, যে বাক্য দিয়ে আদেশ, ইনস্ট্রাকশন উপদেশ, অর এক্সপ্রেস রিকোয়েস্ট বা অনুরোধ বা নিষেধ বোঝানো হয়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইট ইউজুয়ালি স্টার্ট উইথ এ ভার্ব, সাধারণত বাক্যগুলো ভার্ব দিয়ে শুরু হয়। বি কাইন্ড, দয়ালু হও, বি একটি ভার্ব, বি কাইন্ড ইম্পারেটিভ সেন্টেন্স। লিসেন কেয়ারফুলি, লিসেন একটি হচ্ছে ভার্ব, লিসেন হচ্ছে কি শোনো। ওপেন ইউর বুক, ওপেন একটি হচ্ছে, ওপেন হচ্ছে খোলা, ওপেন ইউর বুক, তোমার বইটি খুলো, তাহলে এই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধুত করো, ওয়াশ হচ্ছে ধোয়া, তার বাক্যটি শুরু হলো ভার্ব দিয়ে। প্লিজ কিপ সাইলেন্ট, দয়া করে চুপ থাকো। প্লিজ, আমরা জানি প্লিজ দিয়ে কোনো বাক্য শুরু হলে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ডু নট দিয়ে বা লেট দিয়ে শুরু হলে বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দেওয়া বাক্য সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট টাচ ড্যাট, ওটা টাচ স্পর্শ করো না। ডু নট মেক এ নয়েজ, হইচই করো না। লেট মি রিসাইট দ্য পোয়েম, কবিতাটি আমাকে আবৃত্তি করতে দাও। লেট হার এক্সপ্লেন দ্য টপিক, বিষয়টি তাকে ব্যাখ্যা করতে দাও। লেট আস প্লে টুগেদার, চলো আমরা একসাথে খেলাধুলা করি। এখানে দেখা যাচ্ছে বাক্যগুলো লেট দিয়ে শুরু হলো, ডো নট দিয়ে শুরু হলো, প্লিজ দিয়ে শুরু হলো, ভার্ব দিয়ে শুরু হলো, অর্থাৎ এখানে উল্লেখিত বাক্য সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানলাম। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আগামী ক্লাস পেতে বা পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।